আপনাকে বলি 7 কোটি মানুষ ফর্ম ফিল আপ করলেন, 7 কোটি মানুষ ফর্ম জমা দিলেন, 7 কোটির হিসেব নিকেশ হয়ে গেল এই কমাসে, এক মাসে বোধহয় সম্পূর্ণ হয়ে গেল। আপনি বলছেন এরপরে এই যে 1 কোটি 1.25 কোটি মানুষকে ডাকা হবে, সেটা কেন এরকম এত তাড়াহুড়ো করার কি দরকার আছে? আরে আপনারা অপেক্ষা করুন না, গোনাটা তো নিশ্চিন্ত সম্পূর্ণভাবে হয়েছে। এই যে আপনাদের একজন নেত্রী বললেন যে আমার বাড়ির লোকের নাম নেই, সেটা কেন নেই সেটা বোঝানো হয়েছে। একটু সংশোধন আছে, সেটা হচ্ছে যে 1,67,00,000 যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি বলছেন, কমিশন বলছে সবাইকে ডাকা হবে, তার কোনো মানে নেই। তাহলে তো হয়ে গেল, আরো সবাইকে ডাকা হবে এটা ভাবার কোনো জায়গাই নেই। ওই জন্য একটু সজলদাকে বলি, প্রথম পর্যায়ে তাদেরই ডাকা হয়েছে আনম্যাপড ভোটারের সংখ্যা 32 লক্ষ, যাদের নিজের বা নিকটাত্মীয়ের নাম 2002 সালের ভোটার তালিকায় নেই। এবার আমার বক্তব্য হচ্ছে যে এআই এর সমস্যা নয়, আসল সমস্যাটা তৃণমূলের। আসল সমস্যাটা হচ্ছে তৃণমূল চায় ভুতুড়ে ভোটারদের ভোটার লিস্টে বাঁচিয়ে রাখতে হবে। ভোটার লিস্টে বাঁচিয়ে রাখতে পারলে তবে মৃত ভোটারদের ভোটগুলো তারা ছাপ্পা ভোটে কাজে লাগাতে পারবে। এটা বাংলার না বাচ্চা ছেলেরাও বোঝে। আপনারা যতই চিৎকার চেঁচামেচি করবেন, তত আপনাদের নেকেট চেহারাটা মানুষের সামনে প্রতিনিয়ত চলে আসবে। আপনারা একটা কথার উত্তর দিন, আপনারা যদি পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, আজকে এই যে নির্বাচন দপ্তর, এই নির্বাচন দপ্তরটা পুরোপুরি 144 জনের ভেতরে। আপনারা দলের লোকেরা অফিসিয়ালি সেই আইনটাকে আপনারা প্রতিদিন ভাঙছেন, ইচ্ছাকৃত ভাঙছেন, অথচ পুলিশ নীরবে দেখছে। আমার যা অবস্থা লাগছে, এরপর মনে হয় থানাগুলোকেও নিরাপত্তা দিতে হয়তো সেন্ট্রাল ফোর্স নিয়োগ করতে হবে, কারণ আজকে রাজ্যের হসপিটাল সেটাকে পাহারা দিতে সেন্ট্রাল ফোর্স লাগে। এখন নির্বাচন কমিশনের দপ্তর, তাকেও পাহারা দিতে সেন্ট্রাল ফোর্স লাগছে। মানুষ কিন্তু বাংলাকে দেখে হাসছে। শুধু গদি বাঁচানোর জন্য যে নির্লজ্জ চেষ্টাটা আপনারা চালাচ্ছেন, আলটিমেটলি সেটা সফল হবে না, কিন্তু বাংলার কাছে একটা ব্যঙ্গাত্মক। সজল ঘোষ বলছেন যে